নবরাত্রি চলছে, সেই জন্য আমরা প্রথমে একটু দুর্গা নবরাত্রির সম্বন্ধে জেনে নিয়ে তারপরে আমাদের যে মূল আলোচ্য বিষয় মুণ্ডক উপনিষদ তাতে যাব। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আমরা সকলেই চাই আমাদের জীবনে যে বিভিন্ন সমস্যা, যে বিভিন্ন কঠিন পরিস্থিতি, দুঃখ, চিন্তা, টেনশন, বেদনা এর থেকে পরিত্রাণ পেতে। আমরা সকলেই চাই আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি। কিন্তু এই সুখ, শান্তি এগুলো বাইরে কোথাও নেই। এটি আছে আমাদের যে নিজ স্বরূপ, আত্মস্বরূপ, সেখানে। আমাদের যে পূর্বপুরুষ ঋষি মুনিরা তারা এটি বলেছেন। সেই যে নবরাত্রি, সেটি তার কি বিশেষ গুরুত্ব যে এই যে আমরা যে সুখ, শান্তি এগুলো খুঁজছি, কিন্তু সেগুলো বাইরে কোথাও নেই, সেগুলো আছে আমাদের অন্তরে। সেটি কেন আমাদের অনুভব হচ্ছে না? কারণ আমাদের মধ্যে কিছু আসুরি সম্পদ রয়েছে। যেই অসুর আদিকে দেবী দুর্গা বধ করেছেন, তার মধ্যে প্রথম হলো মধুকৈটব। মধুকৈটব কি বলে যে রাগ দ্বেষ তাকে রিপ্রেজেন্ট করে। আর তারপরে ধূম্রলোচন যার দৃষ্টি ধূসর, স্বচ্ছ দৃষ্টি নয়, অর্থাৎ যে বিবেক নেই, যার নিত্য অনিত্য বস্তু বিবেক যার মধ্যে নেই। যদি বিবেক না থাকে তাহলে কোনটা আমাকে সঠিক পথে নিয়ে যাবে সেটি আমরা বুঝতে পারবো না। রক্তবীজ, যে বীজটা রক্তের মধ্যেই রয়েছে। যেমন আমরা জানি যে অ্যানিমিয়াতে কি হয়, যে ব্লাডে হিমোগ্লোবিন কম থাকে, সেই বীজটা, অসুখের বীজটা রক্তের মধ্যেই রয়েছে। অথবা ব্লাড সুগারেও রক্তে শর্করার পরিমাণ বেশি। বা ব্লাড ক্যান্সার, যে বীজটা সেটা রক্তেই রয়েছে। শুম্ভ নিশুম্ভ তারা সবসময় সবকিছুতেই সন্দেহ করে, নিজেকে সন্দেহ, অপরকে সন্দেহ, এই সমস্ত আসুরি সম্পদ। চন্দ্রমুণ্ড, যে কোনো কিছুতেই সহমত হয় না, চন্দ্র। আর মুণ্ড, যার কোনো মাথা নেই, কোনো কিছুতেই সহমত হয় না, যার কোনো মাথা নেই, কোনো ঠিক ঠিকানা নেই। এইরকম এই যে সব পশু, এরা বাইরে কোথাও নেই, এরা আছে আমাদের অন্তঃকরণে। এদেরকে জয় করা, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। এইগুলোই আমাদের যে স্বরূপ, নিজের স্বরূপ, আত্মস্বরূপ, তাকে উপলব্ধি করতে দিচ্ছে না। সেই যে স্বরূপ, আত্মস্বরূপ, সেটি আমাদের যে ভারতবর্ষের যে ভাবধারা, তাকে আমরা বিভিন্নভাবে আরাধনা করতে পারি। পিতা রূপে, মাতা রূপে, তার মধ্যে মাতা রূপে এখন এই দেবী পক্ষে আমরা মাতা রূপে তাকে আরাধনা করি। এটি শুরু হয়েছে মহালয়ার পর থেকে এবং নবমী পর্যন্ত, এই নবরাত্রি। এই রাত্রি কেন বলা হচ্ছে? রাতি ইতি রাতি, যে রাত আমাদের কি দেয়? আমাদের স্বস্তি দেয়, শান্তি দেয়। যে ত্রিতাপ, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই যে তিন তাপ, এর থেকে আমাদের রিলিফ দেয়। আদি ব্যাধি উপাধি, এর থেকে আমাদেরকে স্বস্তি দেয়, সেই হলো রাত্রি। এই 3 রাত্রি 3 দিন করে এক একটি, 3 দিন, প্রথম 3 দিন
সেটি হলো এই যে নবরাত্রি, এটি সারা ভারতবর্ষেই পালন করা হয় বিভিন্নভাবে। প্রথম 3 দিন সেটি হচ্ছে তমগুণের প্রতীক, তার দেবী হচ্ছে কালী। দ্বিতীয় 3 দিন সেটি হলো রজগুণের প্রতীক, তার দেবী হলেন মহালক্ষ্মী। আর তৃতীয় যে 3 দিন সেটি হচ্ছে সপ্তগুণের প্রতীক, তার দেবী হলেন মহাসরস্বতী। এই পৃথিবী এটি হলো তমগুণের প্রতীক, আর সূর্য সেটি হলো রজগুণের প্রতীক, আর চন্দ্র সেটি হচ্ছে সপ্তগুণের প্রতীক। মা কালী তিনি ধরিত্রীর ওপর দাঁড়িয়ে আছেন, তার এক পা পৃথিবীতে মাটিতে আর আরেক পা শিবের বুকের ওপর। আর মহালক্ষ্মী তিনি পদ্ম ফুলের ওপর বিরাজিত, আর মহাসরস্বতী তিনি রাজহাঁস, শ্বেত রাজহাঁস তার উপরে অধিষ্ঠিতা। এই 3 দিন করে যে 3 রাত্রি, এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এর পরে যেটি আসছে বিজয়া দশমী, এই যে তম, রজ এবং সত্য, এই 3 গুণকে আমাদের জয় করতে হবে, তাহলে আমরা সেই পরমাত্মার সাক্ষাৎকার পাব। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেমন বিভিন্নভাবে এটি উদযাপিত হয়। প্রথমে মহাকালী, তারপরে মহালক্ষ্মী, তারপরে মহাসরস্বতী, অথবা তার বিপরীত, প্রথমে মহাসরস্বতী, তারপরে মহালক্ষ্মী, তারপরে দেবী দুর্গা, এভাবেও উদযাপিত হয়। আমাদের বাংলায় দেবী দুর্গার আরাধনাই বেশি হয়। এই যে 3 এই যে নবরাত্রি, প্রথম যে মায়ের যে 9টি রূপ, মাতৃজাতির যে 9টি অবস্থা, সেটিকে জানায়। প্রথম হলো শৈলপুত্রী। শৈলপুত্রী কি? যে তিনি হচ্ছেন শৈল হচ্ছেন গিরিরাজ। প্রথমে দেবী সতী, যিনি দক্ষ প্রজাপতির কন্যা, তিনি যখন শিবের নিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করলেন, তারপরে তিনি যে শৈলরাজ গিরি হিমালয়, তার কন্যা রূপে জন্মগ্রহণ করেন হিমালয়ে। সেই জন্য শৈল মানে যেটি হচ্ছে পৃথিবী ভূপৃষ্ঠ থেকে উঁচুতে, যেটি শ্রেষ্ঠ, যেটি উচ্চ, সেই গিরিরাজের কন্যা, অর্থাৎ সেই শৈলপুত্রী তিনি হচ্ছেন ছোট বালিকা, শ্রেষ্ঠ শক্তি, এটি হচ্ছে ধরন। আর এটি প্রথম দিন, নবরাত্রির প্রথম দিন এটি পূজিত হয়। তারপরে দ্বিতীয় রাত্রি ব্রহ্মচারিণী। ব্রহ্মচারিণী অর্থাৎ ব্রহ্মে যিনি চর্যা করেন, ব্রহ্মে যিনি বিচরণ করেন, অর্থাৎ ব্রহ্ম সম্বন্ধে যিনি সবসময় স্থিত, ব্রহ্মে স্থিত, ব্রহ্ম সম্বন্ধে যিনি সবসময় অ্যাওয়্যার, জাগ্রত, সেই রকম। এবং তিনি কি? তিনি অসীম, অনন্ত শক্তি। ব্রহ্ম মানে তিনি হচ্ছেন অসীম, অনন্ত, অব্যয়, সেই শক্তি, তিনি হচ্ছেন ব্রহ্মচারিণী। এই অবস্থায়, বালিকা অবস্থা, মায়ের এটি বালিকা রূপ, এই অবস্থায় তিনি ফল আর পাতা খেয়ে থাকতেন। তিনি কঠোর তপস্যা করেছেন এই সময়। আর তাহলে ব্রহ্ম তো সর্বত্রই আছেন, এটি যদি আমাদের প্রশ্ন হয়, তাহলে তিনি চলেন কি করে? তার চলন অচল কি করে হবে? যেমন ধরুন সমুদ্র আছে, সমুদ্র কোথাও যায় না, সমুদ্রে জল পরিপূর্ণ আছে,
কিন্তু তার মধ্যে সবসময় ঢেউ খেলে চলেছে, সবসময় সেটি সচল, সেটি স্থির নয়, সেটি সচল। ঠিক সেই রকমই ব্রহ্ম, তিনি সবসময় চলেন আবার চলেন না, দুটিতেই অ্যাপ্লিকেবল। তৃতীয় রাত্রি তিনি চন্দ্রঘণ্টা নামে পূজিত হন। চন্দ্রঘণ্টা অর্থাৎ তখন তিনি ম্যারেড ওম্যান, তার বিবাহ হয়ে গেছে, পরমেশ্বরের সঙ্গে, শিবের সঙ্গে তার বিবাহ হয়ে গেছে। তিনি ব্রহ্মচারিণী অবস্থায় তপস্যা করেছেন শিবকে পাবার জন্য। তারপরে তৃতীয় রাত্রিতে চন্দ্রঘণ্টা, শিবের সঙ্গে তার বিবাহ হয়ে গেছে এবং শিব তাকে যে চন্দ্র সেটি প্রদান করেছেন, যে অর্ধচন্দ্র সেটি শিব তাকে প্রদান করেছেন। চন্দ্র অর্থাৎ চন্দ্র হচ্ছে আমাদের মনের দেবতা, মনের সঙ্গে সম্বন্ধযুক্ত, যেটি আমাদের মনকে মুগ্ধ করে, যেমন সৌন্দর্য, শক্তি, সৌন্দর্য, শক্তি, এইগুলি হচ্ছে চন্দ্রঘণ্টার রূপ। চতুর্থ রাত্রিতে তিনি কুষ্মান্ডা। কুষ্মান্ডা অর্থাৎ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যেন তার গর্ভে, তিনি তখন গর্ভবতী মাতার মতো সমস্ত ব্রহ্মাণ্ড তিনি গর্ভে ধারণ করেছেন। তিনি প্রাণ শক্তির উৎস আর প্রাণ শক্তিতে পরিপূর্ণ, তিনি হচ্ছেন জগৎ জননী। আর পঞ্চম রাত্রিতে স্কন্দ মাতা, তিনি তখন মাতা হয়ে গেছেন, স্কন্দের মাতা, কার্তিকের মাতা। মাতৃশক্তি সেটি বিশেষ প্রকাশ সেই অবস্থায়। এছাড়া যে জ্ঞান আছে সেটি জ্ঞানেরও প্রকাশ, যে ছটি আমাদের জ্ঞান, যে ন্যায়, বৈশেষিক, মীমাংসা, সাংখ্য, বেদান্ত, উত্তর মীমাংসা, এগুলোরও তিনি জননী। তার মধ্যে সেই শক্তি রয়েছে, মাতৃশক্তি। তিনি জ্ঞানেরও মাতা, জ্ঞান ও দাত্রী। তারপরে ষষ্ঠ দিনে তিনি কাত্যায়নী রূপে পূজিতা হন। কাত্যায়ন মানে দ্রষ্টা, তিনি সবকিছু দ্রষ্টা, তিনি সবকিছু দেখেন। আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই, চিত্ত নই, অহংকার নই, এগুলো সব দ্রষ্টা, এগুলো তিনি সব দেখেন। কোথায়? আত্মস্বরূপে স্থিত হয়ে এগুলি তিনি দেখেন। যে জ্ঞাতা দ্রষ্টা, এই গুণ, সেইটি হচ্ছে এই কাত্যায়নী দেবী। তিনি এই যে চৈতন্য কনসিয়াসনেস, তার যে দ্রষ্টা অংশ, সেটি কাত্যায়নী। তিনি হচ্ছেন কোন যুক্তির গ্রাহ্য নন, যুক্তির অনেক ঊর্ধ্বে তিনি। এবং তিনি এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, এগুলোরও ঊর্ধ্বে। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কিন্তু আমরা নিজের স্বরূপকে, আত্মস্বরূপকে অনুভব করতে পারি না, কারণ ইন্দ্রিয় দিয়ে যেগুলো আমরা গ্রাহ্য করতে পারি বা অনুভব করতে পারি, সেগুলো অত্যন্ত স্থূল বস্তু। তার থেকে অনেক বেশি সূক্ষ্ম হচ্ছে আত্মবস্তু। সেই জন্য স্থূল জিনিস দিয়ে আমরা সূক্ষ্ম বস্তুকে অনুভব করতে পারি না। সেই জন্য তিনি সমস্ত আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য যে জগৎ, তার অতীত, তার বাইরে। সপ্তম কালরাত্রি, কালরাত্রি, গভীর কাল শক্তি, এইটি আমাদের কি করে? সুখ দেয়। রাত্রি, রাত্রি আমাদের সুখ দেয়, স্বস্তি দেয়, আরাম দেয়। এবং এটি যেন বিশ্বের বাইরে। আমরা যখন ঘুমিয়ে থাকি, আমরা কিছুই জানতে পারি না, মানে বিশ্বের বাইরে। যখন মন আছে তখনই এই জগৎ আছে, আর যখন মন নেই তখন এই জগৎ নেই। আর এটি হচ্ছে একটা মাতৃজাতির যে মধ্য বয়সের পরে, মানে কাত্যায়নী, সেটি হচ্ছে মধ্য বয়স অবস্থা। তারপরে মাতৃজাতির শরীরে বিভিন্ন পরিবর্তন আসে। তাদের হিমোগ্লোবিন কমে যায়, তারপরে
শরীরে ক্যালসিয়াম কমে যায়, এসব বিভিন্ন পরিবর্তন আসে, সেইটি হচ্ছে এই সময়। সেই জন্য এটি কালরাত্রি। আর তারপরে অষ্টম মহাগৌরীটি, তিনি তখন দিদিমা বা ঠাকুমা এরকম, আর তিনি তখন কি করেন, তিনি তখন উপহার দেন আর শেষে মুক্তি দেন, মুক্তিদাত্রী। আর গৌরী মানে যিনি জ্ঞান প্রদান করেন, যিনি আমাদের এই সংসারে চলতে জীবনে সাহায্য করেন এবং শেষকালে তিনি মুক্তি দেন। আর নবম সিদ্ধিদাত্রী, যিনি সিদ্ধি প্রদান করেন। আমরা যে কর্ম করি, আমরা যে চেষ্টা করি, সেটি সফল হবে কিনা, সেই ফল আমরা পাবো কিনা, সিদ্ধি লাভ করবো কিনা, সেটি কিন্তু আমাদের হাতে নয়। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন না যে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্ম করে যাও, ফলের আশা করো না, কারণ ওটি আমাদের হাতে নেই। তো সেই কর্মফল যিনি দেন, সিদ্ধিদাত্রী, সিদ্ধি প্রদান করেন, সিদ্ধায় দেন, তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন, সেই হচ্ছেন সিদ্ধিদাত্রী। সেটি হচ্ছে দিদিমা ঠাকুমারও আরো পরের স্টেজ, যখন তিনি আরো বয়স্কা, তিনি তখন সিদ্ধিদাত্রী। তিনি তখন তার নিজের যে ছোট পরিবার, তার মধ্যে সীমাবদ্ধ থাকেন না, যে যা চায়, দেবতা, অসুর, দৈত্য, দানব, যে যা বর চায়, তিনি সবাইকে তা প্রদান করেন। সেই জন্য তিনি সিদ্ধিদাত্রী। এই যে নবরাত্রি, এটাকে আবার তুলনা করা হয় যে মাতৃগর্ভে যে শিশু 9 মাস থাকে তার সঙ্গে। 9 মাসে অনেক কিছু ভেতরে ভেতরে ঘটনা ঘটে চলে, একটা নতুন সম্ভাবনা সেখান থেকে জাগ্রত হয়, একটা নতুন সৃষ্টি হয় সেখান থেকে। তারপরে 9 মাস পরে সেই শিশুর জন্ম হয়। আর দশমী, সেটি হচ্ছে বিজয়। এই যে সত্য, রজ এবং তম, এই 3 গুণ, এই 3 গুণকে আমাদের অতিক্রম করতে হবে। এই 3 গুণের বিজয় প্রাপ্তি হলে তখনই আমরা যে আমাদের যে নিজের স্বরূপ, আত্মস্বরূপ, সেইটি অনুভব করতে পারি এবং সেই পরমাত্মার সঙ্গে একত্ব অনুভব করতে পারি। আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় এবং সমস্ত দুঃখ নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি ঘটে। তাহলে এই নবরাত্রি একটি মাতৃজাতির সম্পূর্ণ জীবনের যেন চিত্ররেখাটি ফুটিয়ে তুলেছে, ছোট্টবেলা থেকে, ছোট্ট শিশু থেকে সিদ্ধিদাত্রী পর্যন্ত। সেরকমই আমরাও এই প্রবর্তক থেকে, প্রবর্তক, তারপরে সাধক এবং তারপরে সিদ্ধি, এটি আমরা পেতে পারি। আর পূজা, মায়ের পূজাটা কিরকম করতে হবে আমাদের, সেটি হচ্ছে কায় মনো বাক্যে, শরীরের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা। যেটি যম নিয়ম আমাদের শাস্ত্রে আছে, অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ, ব্রহ্মচর্য, এগুলো পালন, শৌচ, সন্তোষ, তপ, শ্রদ্ধায়, ঈশ্বর প্রতিমান, এগুলো সব পালন করা। মৌন থাকা, মৌন থাকলে আমাদের মনের শক্তি অনেক বেড়ে যায়। আর উপোস, 9 দিন উপোস করা দরকার নেই, কিন্তু আমরা অল্প আহার করতে পারি। মিতাহার ও নিহার ভাবামি, অল্প আহার করতে পারি, সাত্বিক আহার, যেটি আমাদের সত্ত্বগুণ জাগরিত করে, সেই রকম আহার। আর মনে সবসময় সৎ চিন্তা, ঈশ্বর চিন্তা, দেবী স্তুতি, এইগুলো করা, সবসময় ঈশ্বরের স্মরণ মনন, এইভাবে করতে 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 আমরা সেই যে প্রবর্তক অবস্থা, সেখান থেকে আমরা সিদ্ধি লাভ পর্যন্ত করতে পারি। এবং সেই সিদ্ধি লাভের পরে আমাদের কি হবে, আমরা সম্পূর্ণ স্বাধীনতা
করো, আমাদের মন বুদ্ধি এগুলোর থেকে স্বাধীনতা, জগতের থেকে স্বাধীনতা, আর আমাদের নিজের স্বরূপ অনুভব করে এবং পরমাত্মার সঙ্গে একত্র অনুভব করে আমাদের জীবন সার্থক